পরিকল্পনা যদি কেউ করে থাকে রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি করছেন, কারণ তারা একটা অদ্ভুত ভালো স্ট্র্যাটেজি নিয়েছেন, মানে সেটা মানুষের জন্য খারাপ, তাদের জন্য ভালো, যে তারা গৃহস্থকে বলছেন সজাগ থাকো, চোরকে বলছে চুরি করো, সেরকম অবস্থা। আপনাদের ক্যামেরার সামনে যে শ্রমিকবাবু হন, অগ্নিমিত্রা পাল হন, তারা বলছেন আমরা তো বলিনি, আমরা বলছি না না একদম করবেন না। বাস্তবটা তো সম্পূর্ণ উল্টো। যে কোনো পুরসভা, কর্পোরেশন ইত্যাদি, সেইখানে যারা ধরুন আপনার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিসার্সরা থাকেন, তাদের প্রতি ইনস্ট্রাকশনটা তো সম্পূর্ণ উল্টো, যে আপনারা আপনাদের মতো করে করুন, কোনোভাবে যে মেয়র হন, কাউন্সিলর হন, চেয়ারম্যান হন, তাদের কোনো কথা আপনাদের শুনতে হবে না, আপনারা সেটাই করবেন যেটা আমরা বলবো। সেই জায়গা থেকে একজন মেয়র, অনির্বাণ, এটা মানতে আমার কোনো অসুবিধা ছিল না যদি কালকে কৃষ্ণা চক্রবর্তী বা আজকে ফিরহাদ হাকিম বলতেন যে এইভাবে আমার গতিরোধ করা হয়েছে, এইভাবে বিজেপি পরিকল্পনা করেছে। দুজনের কেউ সেটা বলেননি। দেখুন, সরাসরি এই নিয়ে একটা বিবৃতির লড়াইতে গিয়ে তাদের তো বাস্তবটা পাল্টাবে না। আমরা এটা বারংবার দেখতেই পাচ্ছি এবং আমরা এই ফিডব্যাক পাচ্ছিও, যে ধরুন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি তো নিজে রাস্তায় নেমে সব কাজ করবেন না, তিনি তার মতো করে যে কাজটা করা সেটা তিনি করবেন, কিন্তু মূল কাজগুলো যারা অফিসার্স থাকেন, যারা এমপ্লয়িজ থাকেন, কর্মী যারা থাকেন, তাদেরকে তাদের মাধ্যমে এক্সিকিউট করানো হয়। এবার আপনি এটা মিটিং ডাকতে পারছেন না, আপনি একটা মিটিং ডেকে সেই জায়গা থেকে যেটা কন্ডাক্ট করবেন মিটিংটা, সেটা করতে পারছেন না। যে অ্যাডমিনিস্ট্রেটর যারা রয়েছে তারা আপনার কথা শুনছে না। আমরা দেখেছি কেএমসির ক্ষেত্রে যিনি পুরো কমিশনার রয়েছেন, তিনি নিজের মতো করে সমস্ত ডিসিশন তার মতো নিচ্ছেন, তার মতো এক্সিকিউট করে যাচ্ছেন। তাহলে এবার আমি মেয়র, মানে ফিরহাদ হাকিম মেয়র হিসেবে থেকেই বা কি, না থেকেই বা কি, এই যে কিন্তু এটা তুমি নয়, এটা ফিরহাদ হাকিম বা কৃষ্ণা চক্রবর্তী বললে তো, মানে আমি বলছি আমার মানতে অসুবিধা ছিল। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তোমার মনে থাকবে। সেটা হচ্ছে তৃণমূল সরকার এসে গেছে, শিলিগুড়ির মেয়র হচ্ছেন অশোক ভট্টাচার্য, বারবার প্রেস কনফারেন্স করতেন যে তৃণমূল সরকার ন্যূনতম আমায় সাহায্য করছে না, এমনকি তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ঘরের সামনে একবার ধর্নায়ও বসেছিলেন। আমি বলছি এমন কি মানে রাজনৈতিক সৌজন্য বাড়লো, অথবা এমন কি মানে বুদ্ধের নীতি নিলেন ফিরহাদ হাকিম বা কৃষ্ণা চক্রবর্তী, যে তারা এত অসুবিধে হলো কিন্তু প্রেস কনফারেন্স করে সেটা বললেন না মানুষকে? রাজনৈতিক সৌজন্য বাড়া কমার বিষয় নয়। দেখুন, সরাসরি এই বিবৃতির লড়াইতে গেলে সঙ্গে সঙ্গে যে বাড়িতে পুলিশ আসবে না, সঙ্গে সঙ্গে যে সিআইডি আসবে না, সঙ্গে সঙ্গে যে ইডিসিবিআই আসবে না, এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? আমরা তো স্পষ্টভাবে দেখছি রাজ্যের প্রধান বিরোধী দল এখনো তৃণমূল কংগ্রেস, তারা বলছে বিবৃতির লড়াই যাব না, অসুবিধা সত্ত্বেও সব ছেড়ে দিচ্ছেন। এটা ছেড়ে দেওয়ার প্রশ্ন শুধুমাত্র এই অর্থে নয় যে আমরা ছেড়ে দিলাম, কাজটা যদি করতে না দেয়, একজন মেয়র পদে রইলেন কি, চেয়ারম্যান পদে রইলেন, চেয়ারপারসন পদে রইলেন কি না, যদি কাজটাই করতে না পারবেন, তাহলে সেখানে থেকে তার লাভটা কি? দায়টা তার ঘাড়ে চাপবে, কিন্তু কাজটা তাকে করতে দেওয়া হবে না। আজকে যে অ্যাডমিনিস্ট্রেটররা বিজেপি সরকারের নির্দেশে কাজ করছেন, তারা বুঝে নিন তাদের মতো করে। আজকে যদি জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি যদি কাজ করতেই না পারেন, তিনি পদে থেকে করবেনটা কি? সেই জায়গা থেকে তারা পদত্যাগ করেছেন। আপনারা কাজ করতে দিচ্ছেন না। একটা কথা বলি, আচ্ছা অনির্বাণ যে এখানে এসে তৃণমূলকে সমর্থন করছে, তাতে অনির্বাণের বাড়িতে কবার পুলিশ গেছে, আর এটা বলবে আমাকে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।